থাকে। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সকলে কেমন আছো? আশা করছি ভীষণ ভালো আছো, আর আমিও ভীষণ ভালো আছি। তো এই যে দেখো, ভিডিওটা গত সপ্তাহে আমরা একটু নবদ্বীপ যাচ্ছিলাম স্নান করতে। আসলে আমাদের বাড়িতে ছোট করে একটু কালী পুজো ছিল, সেই জন্য সবাই গঙ্গা স্নানে যাচ্ছিলাম। তোমরা তো সবাই জানো কালী পুজোর আগে গঙ্গা স্নান করতে হয়, তো সেই জন্য সবাই মিলে যাচ্ছি। আর ব্রিজটা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছো যারা যারা নবদ্বীপে গেছো, যে আমরা নবদ্বীপের মধ্যে ঢুকে গেছি। এটা নবদ্বীপ ব্রিজ, অনেকটাই রাস্তা। আমরা বাড়ি থেকে বেরিয়েছি প্রায় 1টা-1:30 নাগাদ, কিন্তু যেতে যেতে অনেকটা টাইম লেগে গেছিলো, যেহেতু টোটো করে যাচ্ছি আমরা, সেই জন্য। আর প্রায় 3টের দিকে 1.5 ঘন্টার মতো লেগেছে হয়তো, এরকম। তো এই যে দেখো, নবদ্বীপের মধ্যে আমরা ঢুকে গেছি। এই যে রাস্তাটা দেখো। তো এই জায়গা দিয়ে আমি অনেক দিন আগে 3-4 বছর আগে একবার এসেছিলাম, তারপরে আর আসা হয়নি। তো এই যে দেখো, আমরা এখন যাচ্ছি স্নান করতে। আসলে বাড়িতে একটা অঘটন ঘটে গেছিলো, যে কারণের জন্য একটু ছোট করে মায়ের পুজো করছি। কাউকেই বলা হয়নি সেরকম, নিজেরাই হঠাৎ করেই আর কি। তো এই যে দেখো, আমরা ঘাটে চলে এসেছি। আর এই যে দেখো, এই ঘাটটা না পুরো ফাঁকা। অন্যান্য ঘাটে যেরকম অনেক লোকজনের ভিড় থাকে, এই ঘাটটাতে সেরকম না। আমরা যাটা টোটোতে এসেছি, সেই দাদাটা বললো যে এখানে অনেকটা ভিড় কম থাকে, আর অনেক তাড়াতাড়ি আমরা চলে যেতে পারবো। আর যেহেতু মাম্মাকে বাড়িতে রেখে এসেছি, আমাদের অনেক তাড়াতাড়ি বাড়িতে যেতে হবে, সেই জন্য। আর এই যে দেখো, বাবা জল নেওয়ার জন্য চলে যাচ্ছে। এখানে 2টো ঢপ নিয়ে আসা হয়েছে, তার কারণ জলটা একটু দরকার আছে, আর এমনি তো পুজোর জন্য তো জল লাগবেই। তো সেই জন্য দেখো, বাবা এখন জল ভরবে। আর এদিকেই কাকিমা এখানে জামা কাপড় কাচছিলেন। তো ওনাকে জিজ্ঞাসা করা হচ্ছিল যে এখানে জল কীরকম, কতটা গভীর। বলছে এখানে এই ঘাটে স্নান করতে বারণ করছে, কেননা একটুখানি যাওয়ার পরেই না হঠাৎ করে গলা পর্যন্ত জল, একটু খাদ টাইপের আছে। তো সেই জন্য আমাদের এই ঘাটে নামতে বারণ করলো। আমরা এখন ওই আমার পেছনে যে লোকজন যেখানে দাঁড়িয়ে রয়েছে, ওইখানে যাব স্নান করতে। আর এই যে দেখো, আমি স্নান করার জন্য রেডিও হয়ে গেছি। বাড়ির থেকে আলাদা একটা ড্রেস নিয়ে এসেছিলাম স্নান করার জন্য। তো এই যে দেখো, আমাদের সকলেরই স্নান হয়ে গেছে। তো এখন আমরা সকলে রেডি হচ্ছি। এখন প্রায় 3:30 মতো বাজে। ওইদিকে বাড়ি থেকে ফোন এসেছিলো, মাম্মা ঘুম থেকে উঠেও গেছে। এখন যে কটা বাজবে, কেননা অনেকটা সময় লাগছে আসতে। তো সেই জন্য একটু টেনশনও হচ্ছে যে মাম্মা বাড়িতে একা রয়েছে। ওকে সবাই ওকে খাওয়াতে যদি না হয়, তাহলে ও সারাদিনই থাকতে কোনো অসুবিধা নেই এরকম। ও সারাদিনই ঘুরবে, কিন্তু খিদে পেলে হয়তো একটু কান্না করবে, কিন্তু খেতে চায় না, তো ওর কোনো ব্যাপার না এরকম। কিন্তু ওকে তো খাওয়াতে হবে, সেই জন্য একটু বেশি চিন্তা হচ্ছে। বাড়িতে আমার বোন আছে, আর তোমাদের দাদাভাইও আছে। ওরা যাই হোক, একটু যত কষ্ট করে হলেও একটু খাইয়ে দিতে পারবে হয়তো। তো এই যে দেখো, রেডি হয়ে যাচ্ছে তাড়াতাড়ি। সকলেই রেডি হয়েও গেছে প্রায়। তো এখন আমি মাথাটা চিরুনি করছি। আর আমরা যে ঘাটটাতে আছি, সেই ঘাটটা শ্মশান, নবদ্বীপ যে শ্মশান ঘাট, সেই শ্মশান ঘাটের আগে শ্মশান ঘাটের যে রাস্তাটা, সেই একই রাস্তা দিয়েই আসতে হয়। তো শ্মশান ঘাটটা হচ্ছে বাঁদিকে চলে যায়, আর এই রাস্তাটা পুরো এই ঘাটটা পুরো সোজা আসলেই এই ঘাটটা পাওয়া যায়। তো ভালো মোটামুটি, কিন্তু ঘাটে নামার যে রাস্তাটা জায়গাটা, সেই জায়গাটা একটু খাদ টাইপের আছে বলে আমরা আর ওখানে স্নান করতে পারলাম না। আমরা একটু ওদিকে গিয়ে স্নান করেছিলাম। তবে ভালো, ফাঁকা থাকে সব সময়। তো দেখো, আমি ক্লিপটা যেই বাড়িটাতে আমি ড্রেস চেঞ্জ করেছি, ওই বাড়িতে ক্লিপ রেখে চলে এসেছি। তাই এবার সিঁদুর পরবো বলে দিদিকে বলছিলাম যে আমাকে একটু ক্লিপটা দাও, আমি সিঁদুরটা পরে নিই। আর মিষ্টি দেখো কীরকম দুষ্টু বলছে, আমার আয়না লাগবে না, আমি মামির ফোনেই আমি মাথাটা চিরুনি করে ফেলছি। তো
দেখো মোটামুটি সব আমার রেডি হয়ে গেছে। আমি এবার সব মানে যা যা ভেজা জামা কাপড় সেগুলো সব ভাঁজ করে রেখে দিই। আর এদিকে মিষ্টি ওরা সব রেডি হয়ে গেছে। আর এদিকে দেখো দিদি বলছিল যে গঙ্গা স্নান করার পরে কখনো খালি মুখে যেতে নেই, সেই জন্য দিদি একটু বাড়ি থেকে টিফিন নিয়ে এসেছিলো, যেটা আমাকে একটু খাইয়ে দিল। এই দেখো আমার সব কিছু গোছানোও হয়ে গেছে। আর এখন তো প্রায় 4টে বাজতে চললো, এখন আমরা এখান থেকে রওনা দেব। তো সব কিছুই মানে জল নেওয়াও হয়ে গেছে। এদিকে মাসি, ওই যে মা, বাবা সবাই রেডি। আর আমরা যে দাদাটা টোটোতে এসেছি সেই দাদাটা তো মানে টোটোর ওইখানে রয়েছে। আর দেখো স্নান করে উঠে আমি একটু তিলক পরে নিলাম, তার কারণ নবদ্বীপ মায়াপুরে এই দিকটাতে আসলে না মানে তিলক না পরলে ঠিক ভালো লাগে না। তো এই যে দেখো সেই জন্য আমি এখানে মানে এই ঘাটের মুখেই যে মন্দিরটা ছিল সেই মন্দিরটাতে দুজন মাসিমা এখানে বসেছিলেন, ওনাদের কাছ থেকে আমি বললাম একটু তিলকটা আমাকে পরিয়ে দিন। কিন্তু ওনারা তো পড়ায় না সেরকম, কিন্তু যারা পড়ায় তারা অনেকটা তাড়াতাড়ি পড়িয়ে দেয়, সেই জন্য ওনার একটু বেশি টাইম লাগছিলো। তো এই যে দেখো ওখান থেকে বেরিয়ে আমরা এখানে একটা মন্দিরে এসেছি। এই মন্দিরে নাকি অনেক হরিণ দেখা যায়। আমি অবশ্যই এই মন্দিরে কোনোদিন আসিনি, তো দিদি বলছিল সেই জন্য এখানে এসেছি। আর এখানে অনেক বড় বড় রাজহাঁস আছে, ভালো। এই যে দেখো হরিণের জায়গাটা, এই মানে এই মন্দিরটাতে ঢোকার পথে অনেকে হরিণের জন্য খাবার বিক্রি করছিল, সেই সবজি বলো মানে কুমড়ো কাটা, তারপরে বাঁধাকপি ফুলকপি মানে ওরা যা যা খায় আর কি। তো এখানে সেই জন্য মানুষের অনেক ভিড়, ওরা সবাই বিস্কুট ওই সবজি সব কিনে নিয়ে এসে এখানে হরিণদেরকে খাওয়াচ্ছে। আর এই যে দিকটাতে রাজহাঁস আছে, খরগোশ আছে। তো এইদিকে দেখো দিদি আর মিষ্টু বিস্কুট খাওয়াচ্ছে। এই যে দেখো খাওয়াচ্ছে, এরা সবজি কিনে নিয়ে এসছে প্রথমে, তারপর আবার সবজিটা শেষ হয়ে গেছিলো খাওয়াতে খাওয়াতে। আর এরপরে বিস্কুট নিয়ে এসেছিলো। তো মানে ওরাই আমি আস্তে আস্তে ওরা সবটা খাইয়ে দিয়েছে, এই জন্য আমার জন্য কোনো সবজি ছিল না। এই জন্য দিদি আবার ওখানে বিস্কুট আনতে গেছিলো হরিণদেরকে খাওয়ানোর জন্য। অনেকগুলো হরিণ আছে, অনেকেই হয়তো জানে না যে মানে মায়াপুর ঠিক না, নবদ্বীপে এখানে হরিণও আছে। তো এই যে দেখো, তো এবার আমি একটু বিস্কুট খাওয়াচ্ছিলাম। ওরা মানে আমি তো দেখে অবাক, হরিণ আমি জানতামই না হরিণ বিস্কুট খায়। তো যাই হোক হরিণ আবার বিস্কুটও খাচ্ছে এখানে। মানে এই দেখো হাঁসগুলোও বিস্কুট খাচ্ছে এখানে, মানে যা যা আছে সব ওরা এখানে যা যা দেওয়া হয় খাবার সব খেয়ে নেয়। এরপরে একটা ছোটো মানে ছোটো একটা ঠিক না, একটু মোটামুটি ভালোই বড় একটা পুকুর আছে, ওখানে প্রচুর মাছ আছে। ওই মাছগুলোকেও সবাই বিস্কুটের গুঁড়ো দিচ্ছে। এরপর আমরা ওখানেও যাব। এই যে দেখো সব রাজহাঁসগুলো খরগোশগুলো এখানে রয়েছে। রাজহাঁসগুলো ভীষণ সুন্দর ছিল, মানে খুব সুন্দর লাগছিলো দেখতে। আর এই যে এইদিকে দেখো মাছগুলো কীরকম বিস্কুট খাওয়ার জন্য ওপরে চলে আসছে। মানে অনেক মাছ আছে, আর অনেকটা বড় বড় মাছ, ফোনে অতটা ভালো দেখা যাচ্ছে না ঠিকই, কিন্তু অনেকটা বড় বড়। দেখো একটু ভালো করে দেখলেই বুঝতে পারবে। অনেক মাছ ছিল কিন্তু মানে ভালো বোঝা যাচ্ছিল না, সব বেশিরভাগ কাতলা মাছ ছিল, রুই মাছ ছিল। মানে কালারিং মাছ হলে একটু ভালো বোঝা যায়, কিন্তু এখানে অতটা কালারিং মাছও আছে, কিন্তু ওগুলোর থেকে এই নর্মাল আমরা যেই মাছগুলো খাই সেই মাছগুলোই বেশি। আর ওগুলো অনেকটা বড় বড়। দেখো মাছটা দেখো কত উপরে চলে এসেছিলো, আমি যে এসছি আর অমনি চলে গেলো এখানে। ওই দেখো এখানে একটা অন্য মাছও আছে। তো আমাদের সব ঘোরা কমপ্লিট হয়ে গেছে, এখন আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। তো এখন আমরা নবদ্বীপ ব্রিজের উপরে রয়েছি, সবাই দেখো গাড়িতে বসে রয়েছি। আর অনেকটা সময় এখানেই চলে গেল, এখন মানে 4টের ওপরে বাজে, যেতে যেতে প্রায় রাত হয়ে যাবে। তো এই যে দেখো বাড়িতে চলে এসেছি, আর এখন মাম্মাকে ডাকছি। মাম্মা দেখি আমাকে দেখে কতটা খুশি হয় সেটাই তোমাদের কই তুমি কই? ও একটু হামি দাও, একটু জড়িয়ে ধরো মাম্মাকে। হ্যাঁ তিলক পড়েছি দেখো, মাথায় তিলক। রেখে দে এক জায়গায় রেখে দে।